অখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जनगण मन अधिनायक जय हे भारत भाग्य पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद जय हिंद जय हिंद
ভারতবর্ষের স্বাধীনতা দিবস ৭৯তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করছি। সমবেত উপাসনার মাধ্যমে শুরু হয়েছে আজকের দিবসটি। আর আজকে কিছুদিন বিশ্রামের পর, যদিও ডাক্তারবাবুরা বলেছেন আরো কিছুদিন বিশ্রামের প্রয়োজন, শুধু আজকের দিনটির গুরুত্ব বিবেচনা করে পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি আজকে সমবেত উপাসনায় ছিলেন এবং আজকের এই জাতীয় পতাকা উত্তোলনের এই সংক্ষিপ্ত মনজ্ঞ অনুষ্ঠানে উনি উপস্থিত আছেন। তবে আমরা শ্রী শ্রী দাদামণিকে আমরা বেশিক্ষণ এখানে অপেক্ষা করাবো না। শ্রী শ্রী দাদামণির বিশ্রামের প্রয়োজন আপনারা জানেন, কারণ উনি যে এখানে এসছেন এটাই আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কি, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কি, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কি, পরমারাধ্য শ্রী শ্রী মামণি কি, পরমারাধ্য শ্রী শ্রী মামণি কি, পরমারাধ্য শ্রী শ্রী মামণি কি, পরম পূজনীয় শ্রী শ্রী আশ্রম মাতা কি, পরম পূজনীয় শ্রী শ্রী আশ্রম মাতা কি, পরম পূজনীয় শ্রী শ্রী আশ্রম মাতা কি, পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদা কি, পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদা কি, পরম পূজনীয় শ্রী শ্রী ভাই কি, নিখিল বিশ্ব খণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি কি, শ্রী শ্রী দাদামণি কি, শ্রী শ্রী দাদামণি কি, অরাজক আসলাম কি, দামোদর ভাস্তি কি, ওপেন কি আসলাম কি, গুরুজি কি। সবার প্রথমে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি শ্রীচরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। প্রণাম জানাই পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রম মাতা শ্রীচরণে, প্রণাম জানাই পরমারাধ্যা শ্রী শ্রী মামণি শ্রীচরণে এবং প্রণাম জানাই পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদা শ্রীচরণে। প্রণাম জানাই নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি শ্রীচরণে। পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির অনুমতি নিয়ে আজকের এই সংক্ষিপ্ত মনজ্ঞ অনুষ্ঠানটি আমরা শুরু করতে চলেছি। পুষ্পাঞ্জলি মজুমদার, কন্যা পুষ্পাঞ্জলি মজুমদার। উড়ছে পতাকা, এই যে উড়ছে পতাকা, যে বিশ্বের স্বাধীনতা, উড়ছে পতাকা, এই যে বিশ্বের স্বাধীনতা। সবাই হইবে ঈশ্বরাধীন, আপনার হবে সবে সবার, উড়ছে পতাকা। কে করেছে আজ শঙ্খনাদ, বলরে দুঃখ বল বিষাদ, কে করেছে আজ শঙ্খনাদ, বলরে দুঃখ বল বিষাদ। এ যে রে বিশ্ব পিতার কণ্ঠ, ঘুচাতে সবার মনোবিবাদ, এ যে রে বিশ্ব পিতার কণ্ঠ, ঘুচাতে সবার মনোবিবাদ। ঘুচাইতে আদি ব্যাধি ও দৈন্য, ঘুচাতে সবার মনোবিকার, ঘুচাইতে আদি ব্যাধি ও দৈন্য, ঘুচাতে সবার মনোবিকার। উড়ছে পতাকা, সবারে আজকে করিয়া বুকে রক্তে ঘোষণা লে, সবারে আজকে করিয়া বুকে রক্তে ঘোষণা লে। সবাই হইব সবার আপন, নিখিল বিশ্ব চাহিয়া দে, সবাই হইব সবার আপন, নিখিল বিশ্ব চাহিয়া দে। প্রেমের প্রবল প্লাবনে ভাসিয়ে করিব চিত্ত পরিষ্কার, প্রেমের প্রবল প্লাবনে ভাসিয়ে করিব চিত্ত পরিষ্কার। উড়ছে পতাকা, অতীতে কখনো হয়নি যা, আমরা সফল করিব তা, অতীত সে স্বাধীনতা। সবে উড়েছে পতাকা, এই যে বিশ্বের স্বাধীনতা।
প্রণাম জানাই মঞ্চে উপস্থিত নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি রাতুল শ্রীচরণ। উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ। জগৎ ডাকিছে আজ তোমারে, জগৎ ডাকিছে জগৎ ডাকিছে আজ তোমারে, জগৎ ডাকিছে আজ। বলি দিতে হবে সকল স্বার্থ, বলি দিতে হবে সকল স্বার্থ, সাধিতে তাহারি কাজ। জগৎ ডাকিছে আজ, জগৎ ডাকিছে আজ তোমারে, জগৎ ডাকিছে স্বার্থ। বলি দিতে হবে সকল স্বার্থ, সাধিতে তাহারি কাজ। জগৎ ডাকিছে আজ, জগৎ ডাকিছে আজ তোমারে। বিষরিয়া যত মান অভিমান, হরষয়া বেশে দিতে হবে প্রাণ। বিষরিয়া যত মান অভিমান, হরষয়া বেশে দিতে হবে প্রাণ। রচিতে হইবে নন্দন বন, রচিতে হইবে নন্দন বন। শবদ ডাকিছে বিলায় মুক্তি দুয়ারে দুয়ারে, ঘুচাইবে চির শোক হাহাকারে। বিলায় মুক্তি দুয়ারে দুয়ারে, ঘুচাইবে চির শোক হাহাকারে। আপনি মরিয়া বাঁচাবে সবারে, আপনি মরিয়া বাঁচাবে সবারে। পরুহে বীরের সাজ, জগৎ ডাকিছে আজ, জগৎ ডাকিছে আজ তোমারে, জগৎ ডাকিছে আজ, জগৎ ডাকিছে আজ, জগৎ ডাকিছে এতক্ষণ শ্রী শ্রী সর্বানন্দ সঙ্গীত পরিবেশন করলেন শ্রদ্ধেয় স্বাগত মজুমদার, তবলায় শ্রদ্ধেয় সমীরণ রায়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। প্রণাম জানাই মহাসন্ন্যাসিনী পরমারাধ্যা শ্রী শ্রী মামণি শ্রীচরণে। প্রণাম জানাই অখণ্ড সংঘের দুই স্তম্ভ স্বরূপ পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রম মাতা শ্রীচরণে এবং পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদা শ্রীচরণে। প্রণাম জানাই নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি শ্রীচরণে।
উপস্থিত যারা গুরুজন আছেন আমার প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, আর সকলকে আমার সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ। অনেকদিন আগেকার কথা, একবার পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বাংলাদেশের শ্রীঘর গ্রামে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন শ্রী শ্রী আশ্রম মাতা। শ্রী শ্রী বাবামণির কাছে খবর এলো যে পুলিশ শ্রী শ্রী বাবামণিকে অ্যারেস্ট করার জন্য খুঁজছেন। শ্রী শ্রী বাবামণি দ্রুত সিদ্ধান্ত নিলেন যে এই শ্রীঘর গ্রামে আর থাকা যাবে না, পরবর্তী প্রোগ্রামের যে গ্রামটি আছে সেখানে যেতে হবে। সেই উদ্দেশ্যে নৌকা যোগে শ্রী শ্রী বাবামণি শ্রী শ্রী আশ্রম মাতাকে নিয়ে রওনা দিলেন। কিন্তু পথিমধ্যে দারোগা সাহেবের নৌকার মুখোমুখি শ্রী শ্রী বাবামণির নৌকা। দারোগা সাহেবের নৌকা থেকে ডাক এলো, কোথায় যাও? মাঝি বলল, গোকর্ণ ঘাট। চলে যাও এখান থেকে। হ্যাঁ, চলে যাচ্ছি বলে মাঝি সুনিপুণ হস্তে বৈঠা নিয়ে তত্তর বেগে দারোগা সাহেবের নৌকা অতিক্রম করে এগিয়ে চলল। এ মাঝি কিন্তু যে সে মাঝি নয়, পরনেও গামছা, মাথাও গামছা, সুনিপুণ হাতে বৈঠা নিয়ে তত্তর বেগে এগিয়ে চলেছেন। এ ভবপারের কর্ণধার পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, আমাদের ভক্তগণের প্রাণের শ্রী শ্রী বাবামণি সেই মাঝিটি। এই যাত্রায় রক্ষা হলেও শ্রী শ্রী বাবামণিকে কিন্তু এর আগে চারবার জেল খাটতে হয়েছিল। একবার পাথরঘাটা আশ্রমে শ্রী শ্রী আশ্রম মাতা খুব চিন্তায় আছেন। বহুদিন শ্রী শ্রী বাবামণির কোনো পত্র নেই, খুবই চিন্তায়। এমন সময় খবর নেই, কয়েকদিন মধ্যেই শ্রী শ্রী বাবামণির একটি পত্র এলো। খামটি খোলার পর দুটি খবরের কাগজের টুকরো। একটি খবরের কাগজের টুকরোয় লেখা আছে, মা সাধন, আমি অনির্দিষ্টকালের জন্য, দেখুন সেন্স অফ হিউমারটা শ্রী শ্রী বাবামণির কি কঠিন পরিস্থিতিতে বলছেন। শ্রী শ্রী বাবামণি বলছে, মা সাধন, আমি অনির্দিষ্টকালের জন্য শ্বশুর বাড়ি চললাম। চাঁদপুর স্টেশনে পুলিশ আমাকে অ্যারেস্ট করিয়াছে, কবে ফিরিব জানি না, বাবামণি। আরেকটি কাগজে আশ্রম কর্মীদের উদ্দেশ্যে শ্রী শ্রী বাবামণি লিখলেন যে সাধনা আমার সমস্ত কর্ম পরিকল্পনার সঙ্গে পরিচিত, সংযুক্ত, তোমরা সাধনার কথা মতো চলিও। শ্রী শ্রী আশ্রম মাতা ব্যতিব্যস্ত হয়ে উঠলেন, কি করবেন ভেবে পাচ্ছিলাম না। ঠিক করলেন শ্রী শ্রী বাবামণি যতদিন না জেল থেকে ফিরছেন বা কারামুক্ত হচ্ছেন ততদিন স্বদেশ সেবার কাজে যুক্ত থাকবেন। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের নায়ক, অগাধ বিশ্বাস করতেন শ্রী শ্রী আশ্রম মাতাকে। কত যে প্রয়োজনীয় কাগজপত্র এবং অস্ত্রশস্ত্র রাখার জন্য শ্রী শ্রী আশ্রম মাতাকে দিয়েছিলেন তার ইয়ত্তা নেই। শ্রী শ্রী আশ্রম মাতা ঠিক করেছিলেন স্বদেশের কাজে উনি যুক্ত থাকবেনই থাকবেন, যে করে হোক ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত রাখবেনই রাখবেন। চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের নায়ক সূর্য সেনের কথা হচ্ছিল, এতটাই বিশ্বাস করতেন প্রতিটি পলকে অনুপলকে উনি যে সকল তথ্যাবলী, গোপন তথ্যাবলী, গোপন অস্ত্র যেগুলো লুকানোর বিষয় শ্রী শ্রী আশ্রম মাতার মাধ্যমে যতটা সম্ভব করতেন। এইভাবেই কিন্তু
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাসে অখণ্ড সংঘ জড়িয়ে পড়েছিল। অনেকেই হয়তো জানে না, সব ইতিহাস তো আর লেখা হয় না। দেখুন, আপনারা রোদে কষ্ট পাচ্ছিলেন, শ্রী শ্রী বাবামণি একটু পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। তবে খুব বেশি বেশি হলে মুশকিল, আবার বেশি মেঘ হলে আবার বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে। 1978 সাল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীতের শতবর্ষ উদযাপনের প্রাক্কালে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি একটি অতীব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলং ষষ্ঠ শ্যামলাং মাতরম। মনুষ্য ভাষায় বুঝি এত সুন্দর গান এর আগে রচিত হয়নি। শ্রী শ্রী বাবামণিও কয়েকটি জায়গায় বলেছেন যে বন্দে মাতরমের উচ্চারণ হলেই আমরা স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হয়ে পড়তাম। পরাধীন ভারতে বহু বহু যুবক যুবতীরা বন্দে মাতরম মন্ত্রটি শোনার পর স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠেন। স্বদেশের জন্য অকাতরে প্রাণ বিসর্জনের পর্যন্ত এরা পিছুপা কিন্তু হননি। ঠিক যেমনটি করেছিলেন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তার বিভিন্ন পত্রপত্রিকার লেখনের মাধ্যমে, পত্রের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে তিনি বহু বহু দেশসেবকের কাছে পৌঁছে গেছিলেন। মহান বিপ্লবী আচার্য স্বরূপানন্দ, শুধু বিপ্লবী বললে বলা ভুল হবে, তিনি আসলে বিপ্লবীদের গুরু আচার্য স্বরূপানন্দ। বহু তরুণ যুবক যুবতীরা তাদের ঘরে শ্রী শ্রী বাবামণির ছবি শুধু টাঙিয়েও রাখতেন না, শুধু টাঙিয়েই রাখতেন না, কিন্তু তার সঙ্গে নিয়মিত পূজাও করতেন। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব রচিত কর্মের পথে গ্রন্থটি তারা নিয়মিত পাঠ করত। অগ্নিযুগের অস্ত্র বহনকারী এই কর্মের পথে উপনিষদীয় বাণীর ন্যায় শ্রদ্ধেয়, গীতার ন্যায় নিত্য পাঠ্য কর্মের পথে বহু বিপ্লবীদের যখন ধরা হলো, পুলিশ যখন ধরছে, তাদের কাছে অস্ত্রশস্ত্র আর একটি কর্মের পথে। ভাবুন তাহলে অগ্নিযুগে অস্ত্র বহনকারীর ক্ষমতা এই কর্মের পথে। আচার্য স্বরূপানন্দ, যেহেতু সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না, আমাদের মহিনা কাছের পরে আচার্য স্বরূপানন্দ বিপ্লব, ওনার বিপ্লব শুধুমাত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু ছিল না, জাতীয় আলস্যতার বিরুদ্ধেও ছিল। স্বাবলম্বী হওয়ার জন্য উনি গুরুত্ব দিয়েছিলেন। সারাটি জীবন ধরে শুরু করেছিলেন চরিত্র গঠন আন্দোলনমূলক বিরাট কি বলবো অনুষ্ঠান বা প্রকল্প। আচ্ছা, প্রকল্পই বলি। ওই পত্র পত্রিকায়, গানে, কবিতায়, লেখনের মাধ্যমে শ্রী শ্রী বাবামণি চেয়েছেন আমরাও সেই চরিত্র গঠন আন্দোলনের সঙ্গে যুক্ত হইনি। অর্থাৎ এক অর্থে আমরাও কিন্তু, যদি শ্রী শ্রী বাবামণির কথাটা শুনি, আমরাও কিন্তু বিপ্লবী, যদি শ্রী শ্রী বাবামণির কথাটা শুনি। বর্তমান চারিত্রিক অধঃপতনের যুগে ৭৯ বছর আগে ভারত স্বাধীন হয়েছে, ৭৮ বছর আগে, আজকে ৭৯তম। এত বছর অতিক্রান্ত, কিন্তু চরিত্র গঠন আন্দোলনের কিন্তু প্রয়োজনীয়তা ক্রমশ বেড়েছেই বেড়েছে, কমেনি, এতটুকু কমেনি। প্রতিনিয়ত পত্র পত্রিকা যদি দেখি আমরা বা টিভি যদি খুলি, প্রথম খবরটাই কিন্তু ব্যাপক চরিত্রহীনতা। কিন্তু শ্রী শ্রী বাবামণি চাইছেন তার প্রতিটি সন্তান যেন এই চরিত্র গঠন আন্দোলনের সঙ্গে সংযুক্ত থাকে। অতএব বিপ্লব কিন্তু চলছে, বিপ্লবের কিন্তু শেষ নেই। এবং শ্রী শ্রী বাবামণি যে বিপ্লবের ডাক দিয়েছিলেন, সেই বিপ্লবের যে পতাকাটা আমাদেরও কিন্তু ধরতে হবে। শ্রী শ্রী বাবামণি তৈরি করলেন সম্পূর্ণ স্বাবলম্বনের ভিত্তিতে, কুপুনকিতে
দি মাল্টিভার্সিটি, অর্থাৎ মানুষ গড়ার কারখানা। লার্ন টু আর্নই নয়, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য আর্ন টু লার্নও বটে। নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি যখনই আমাদের যে নির্দেশটি দেবেন, সঙ্গে সঙ্গে আমাদের উচিত সেই নির্দেশটি নির্দ্বিধায় পালন করা। বক্তব্য আর বাড়াবো না। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু শ্রী শ্রী দাদামণি, জয়তু অখণ্ড সংঘ।